বিশ্বকাপ খেলা চলতেছে, আর্জেন্টিনা মনে সোয়ালে জিতছে, এর লাগে অনেকের সেরা ফর্সা বর্ষা 3টা মনে দিচ্ছে। আস্তে হ্যাট্রিক করছে মনে হয় একদিন, না? আঙ্গদেশের এক মৌলবী আছে, মৌলবী সারা দেশের মানুষ না খায়া মরতেছে, আর বিশ্বকাপে মানুষ পতাকা কিনা টাকা খরচ করে। কি মায়া রে! দেখবেন শেষ চাইতে উনি উঠতে খেলা দেখে, মানে এদের মুখের কথা শুনলে মানে এত মজা, মনে হয় একবার আল্লাহর ওলি। কি বেহেশতের টিকিট বেচা সমান করছে না কয়েকদিন আগে? বেহেশতের টিকিট বেচা সমান করছে না আমার কয়েকদিন আগে? আমি ওই দিনে বলছি যে জামাত ইসলাম যেই বেহেশতের টিকিট বেচে, এই টিকিট আমার লাগতো না। কথা কি ঠিক আছে কিনা বেঠে? ওহন আর আওয়াজ নাই, ওহন বেচা শেষ। ওই নির্বাচনের লাগে আইসিন, একটা অফার আইসিন, অফার, এই অফার এখন শেষ। আর জায়গা ওইল না হইল নাই, গাছটা কাইটটা সমান করে লান এমাদা গড়টা এটা বিল্ডিং রে। তারা ব্রাহ্মণ শ্বশুরের বেড়ায় যে বেড়া যদি টিনের করে ওই তৎকার ভাঙ্গালাই লইলে ও সাইন সব কি গান, যদি টিনের করে তো ভাঙ্গা সমান করলে ওই যে প্যান্ডেল মাথা খুলছে, ওই দিকটা খুলছে, প্যান্ডেল খুলতেছে, অনেক লোকের জ্বলতেছে। প্রেমের আগুন, আরে না আস্তে আস্তে ইতানে আগে গাইতাম, মোহন গাই না। আরে গাই বাড়া গেটিয়া 500 দালাইছে, বেশি দিয়ে না আবার মানে চোখ লাগাই দিব। আর শান গাইলে যদি হাদিয়া আইতে মন জানতাম আধা ঘন্টাতে শান গায়া ফোহট বইরা লেলে মিলে বেড়া। প্যান্ডেল খুলতাছে, পর্দা খুলতাছে, আর হেরা জ্বলতাছে। জলিনা লোক আছে না নাই? জলিনা লোক আছে না নাই? মারহাবা জোরে কোন। জলনা तुम्हारा काम है আর নাত রাসূল পড়না ইমানদার কা কাম হয়। আমরা নাত রাসূল পড়বো, এটা ইমানদারের কাজ, আর এটা শুনে তোমরা জ্বলবা, এটা তোমাদের কাজ। এটা আমার আলা হযরতে কয় আর কি, বলে না মারহাবা জোরে কোন গেলে গান। কেউ কথা কয় না কিন্তু, ঠিক আছে? গভীর মনোযোগ, কাজ করতে থাকেন, মুখের আওয়াজ করবেন না। আরে বেড়াটা খুলে লেগেছে, এটা হইল নি। এই হরমিয়া, এটা বেড়াটা খুলেন না। আরে বাড়িওয়ালা কিছু কইতো না তো? আচ্ছা হ্যাঁ, মালিক রে কয়ে লইন, বুঝছেন নি? মালিক রে কয়ে লইন বাবা। ওই দেখ আই সর্বনাশ রে, মারে লইছে রে। আমি নাইলে দিয়ে আজকা সুখের সাগর বয়ে গেলে গুলি রে। আর আসার পরে দিয়ে একটা ফ্রেমের খেলা না চলতেছে, দেখা যায়। মারহাবা কন, একটা হাত তুলে না দেখ খেলা, একটু একটা স্লোগান দেন। মাশাআল্লাহ, পাগলা দাগি তো জুয়ান হইছে রে। নারে তাকবীর, আল্লাহর হায়াত দরজ করে আমিন কোন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম সাজদা পাওয়ার মালিককে। গরিব আছেন বলে কি হতাশ লাগে নাকি? টাকা নাই দিকে কি হতাশ লাগে নাকি? হতাশ হবে না, আমার আল্লাহ কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হতাশ হয়ো না, চিন্তিত হয়ো না, নিরাশ হয়ো না,
বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা কি মুমিন নাকি মুনাফিক? মুমিনের পাওয়ার কম না বেশি? আর জোরে কম না বেশি? ওই স্বামী স্ত্রী দুইজন মুসল্লার মধ্যে দাঁড়ায় আমার আল্লাহরে কি কই জানেননি? আল্লাহরে বলে, আল্লাহ 12 বছর আমরা ঘরে সন্তান দেও নাই, কোনোদিন অভিযোগ করি নাই। আজকে একটা কথা বলি, যদি আমরারে সন্তান দাও আলহামদুলিল্লাহ, না দাও তারপরও আলহামদুলিল্লাহ। আপনারা জবান খুলি বলুন, ভাঙ্গা কপাল জোড়া লাগাইবার মালিককে। নদীর পার ভাঙ্গা উপার ঘরে কে? হাই রে, আবার দুইজন আমার রবরে ডাক দিয়া নামাজটা পইরা ঘুমাইয়া গেছে। ঘুমের ঘর থেকে সকালে উঠে গেছে, একটা মাস পার হইয়া গেছে। 1 মাস পর স্ত্রীটা ডাক দিয়া কয়, স্বামী গো, আমার দিক কেমন কেমন লাগে। স্বামীর সেজদা মাইরা মাটির মধ্যে বইরা গেছে। আমার আল্লাহ আমাদের কপাল খুইলা দিছে। আল্লাহু আকবার। এবার স্ত্রী স্বামী দুইজন শুকরিয়া তার নামাজের মধ্যে দাঁড়ায় গেল, শুধুমাত্র শুকরিয়া আদায় করা শুরু করলেন। 1 মাস চলে গেলেন, আমার আল্লাহর শুকরিয়া থেকে মাহরুম নয়। 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 4 মাস চলে গেল, 5 মাস চলে গেল। বাস খুশি, পেটের ভিতরে বাচ্চা। যখন লাথি মারে মা চোখের পানি ফেলে কান্দে, ব্যথা পায়, তারপরও খুশি। কারণ যতই লাথি দোক না কেন, আমার সন্তানটা তো আমার পেটের ভিতরে জিন্দা আছে। কথা কোন ঠিক কিনা? এমন অনেক তত্ত্ব পাওয়া যায়, মার পেটে যখন সন্তান নড়াচড়া করে না, মা দৌড়ায় দৌড়ায় আল্লাহরে ডাক দেখে, আল্লাহ কি হইল? অনেক মা দৌড়াইয়া ডাক্তারের কাছে চলে যায়। আবার মায়ের পেটে সন্তান লাথি মারল, চোখের পানি ফালাইয়া কান্দে। সন্তানের বাবা জিজ্ঞেস করে, ঘটনাটা কি, কান্দ কেন? মুচকি হাসি দিয়ে কয়, এমনি কান্দি। দেখেন চোখের পানি, চোখ বাইসা বালিশ বাসে। এরপরও কষ্টের কথা নিজের স্বামীর কাছে বলে নাই, বাহিরের মানুষের কাছে তো প্রশ্নই আসে না। এই জন্যে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। ভাত খাইতে বৈশা লুকমাটা মুখের মধ্যে দিব, পেটের মধ্যে লাথি মারে, এরপর ভাতটা রাখা দেয়।